আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরে ১৯০টি শূন্য পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স ৪ জুন ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৩রা জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি প্রয়োজন এবং আবেদনের শর্তাবলী কী কী তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। তো শুরু করছি আজকের আলোচনা। ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, যার পদ সংখ্যা হচ্ছে ৯টি এবং এই পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ, বাংলা এবং ইংরেজিতে উভয় ২০ শব্দ থাকতে হবে। ২ নম্বর পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশের পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, যার পদ সংখ্যা হচ্ছে ১৬টি। এ পদে আবেদনের জন্য আপনাদের এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতার ছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে গতি ২০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট পেশকার, যার পদ সংখ্যা হচ্ছে ৪টি। এ পদে আবেদনের জন্য আপনাদের এইচএসসি পাশের পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলা এবং ইংরেজিতে উভয়ই ২০ শব্দ। ৫ নম্বর রয়েছে সার্টিফিকেট সহকারী, যার পদ সংখ্যা হচ্ছে ৫টি। এ পদে আবেদনের জন্য আপনাদের এইচএসসি পাস এবং বাংলা ইংরেজিতে গতি সর্বনিম্ন ২০ থাকতে হবে। এবং ৬ নম্বর রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, যার পদ সংখ্যা হচ্ছে ২টি। এ পদে আপনারা এইচএসসি পাসের পাশাপাশি বাংলা ইংরেজিতে গতি সর্বনিম্ন হচ্ছে ২০ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটিতে নিয়োগ দেওয়া হবে ১৫৩ জনকে এবং এই ১৫৩ জন নিয়োগিত হতে পারবেন শুধুমাত্র এসএসসি পাসের মাধ্যমে। এসএসসি পাশে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান, এসএসসি পাসের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদগুলো আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে dc.dinajpur.telecom.com.bd এবং আবেদনটি শুরু হয়েছে ৪ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদনটি শেষ হবে আগামী ৩রা জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। এবং আবেদনটি করার পর এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে ৭২ ঘন্টা সময় দেওয়া হবে। এর ভিতরে আপনারা আবেদন ফিটি সম্পন্ন করতে হবে। যদি আমরা আবেদন ফির দিকে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা ১ থেকে ৬ নং পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অফারের যোগ্য, এবং ৭ নং পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নাগরিকদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের মেসেজ পয়েন্টটা হচ্ছে DCDNG স্পেস ইউজার আইডি সেন্ড 1622 নাম্বার এবং ফিরতি মেসেজটা হচ্ছে আপনারা দিবেন DCDNG পিনকোড দিয়ে সেন্ড 1622 নাম্বারে। তাছাড়া হচ্ছে আপনাদের সদ্য তোলা একটি ছবি, যার সাইজ হবে ৩০০ পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে ১০০ কেবি এবং হচ্ছে দৈর্ঘ্য এই স্বাক্ষরের ক্ষেত্রে ৩৮০ পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে ৬০ কেবি দিয়ে আপনারা এটি স্ক্যান করে ওয়েবসাইটে হচ্ছে আপলোড করতে হবে। তাছাড়া আরও কিছু শর্তাবলী দিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কারা আবেদন করতে পারবেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র যারা বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুরের স্থায়ী বাসিন্দা তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ দিনাজপুর জেলার বাসিন্দা ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না। পাশাপাশি এখানে একাধিক পদে আবেদন করা যাবে না। এবং ১ থেকে ৬ নং পদের প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার টাইপের যে গতি বলা হয়েছে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজিতে ২০ অবশ্যই তা থাকতে হবে। তাছাড়া আমরা যদি আরও দেখি, বলা হয়েছে প্রার্থীর বয়সীমা ৪ জনের ভিতরে ১৮ থেকে ৩২ থাকতে হবে। এখানে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা দিতে হবে। অর্থাৎ যেসব মেয়েরা বিবাহিত অলরেডি তাদেরকে স্বামীর ঠিকানাটাই স্থায়ী ঠিকানা হিসাবে বসাতে হবে। তাছাড়া সত্যার জন্য অবশ্যই প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা হতে